এই শোনো, বাইরে বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাত হচ্ছে। তুমি এইভাবে ঘরে বসে আছো কেন? তাড়াতাড়ি বের হও। গরুটা তো মারা যাবে ওই বজ্রপাতের শব্দে। আমাদের শেষ সম্বলটুকু কি তুমি টিকিয়ে রাখতে পারবে না? তাড়াতাড়ি এক্ষুনি বের হও, গরুটাকে ঘরে নিয়ে আসো। তা না হলে যে গরুটা মারা যাবে গো, তাড়াতাড়ি যাও। গিন্নি, তুমি তো ঠিকই বলেছ, বাইরে তো দেখি অনেক বজ্রপাত হচ্ছে। যেই বজ্রপাত হচ্ছে এই বজ্রপাতে তো গরুটা মারা যাবে। তুমি কোনো চিন্তা করো না গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি, গরুটাকে গল থেকে এক্ষুনি ঘরের ভিতর নিয়ে আসতেছি গিন্নি। কই গো গিন্নি, তাড়াতাড়ি বাইরে এসো, আমাদের তো সব শেষ। শেষ সম্বল গরুটুকু তো বজ্রপাতে মারা গেছে। এখন আমরা কি করব? গিন্নি তাড়াতাড়ি বাইরে এসো, আমার সব শেষ হয়ে গেছে। তুমি তো আমার কোনো কথাই শোনো না। তোমাকে কখন থেকে বলতেছি যাও যাও, গরুটা বাইরে, এক্ষুনি যাও। বজ্রপাতে যে কোনো সময় গরুটা মারা যাবে, এক্ষুনি যাও। তুমি তো যাওইনি, এত দেরি করে আসলে। এখন তো আমাদের শেষ সম্বল গরুটুকু মারা গেল। এখন আমরা কি করব? কিভাবে তুমি সংসার চালাবে? আমি তো কিছুই বুঝতেছি না। এখন আমাদের কি হবে গো? আমরা কি করব গো? গিন্নি, যা হবার তা হয়ে গেছে, ওপরওয়ালা যা করে অবশ্যই ভালোর জন্য করে। এত চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই, একটা না একটা ব্যবস্থা হবে। গরু গেছে তাতে কি হয়েছে, একটা না একটা ব্যবস্থা ঠিকই ওপরওয়ালা করবে। চলো, অনেক রাত হয়েছে, এখন শুয়ে পড়ি। ওগো, এখন কি করবে? শেষ সম্বলটুকু তো চলে গেল। গড়ে 500 টাকা আছে, তাছাড়া তো কিছুই নেই। এখন আমরা কি করব? আমার মাথায় তো কিছুই আসতেছে না। তবে একটা আইডিয়া আছে। চলো আমরা এক কাজ করি, ওই 500 টাকা দিয়ে আমরা মুরগি কিনে নিয়ে আসি। ওই মুরগি আমরা যদি বিক্রি করি তাহলে অনেক লাভবান হতে পারবো। তুমি কি বলো গো? গিন্নি, তুমি তুমি একদম ঠিক কথা বলেছো গিন্নি। ওই যে 500 টাকা আছে, চলো ওই 500 টাকা নিয়ে এক্ষুনি বাজারে যাই। আমরা মুরগি কিনে নিয়ে আসবো, মুরগি পালন করব। তারপর যেই টাকা আমরা পাবো সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে যাবে। এক্ষুনি চলো বাজারে যাই। এই তুই থাক খোকা। হরিপদ দাদা, তোমার দোকানের মুরগি কত করে বিক্রি করতেছো গো দাদা? দাদা, মুরগি একবারে কম দামে ছেড়ে দিতেছি। তুমি যদি নাও, একটা মুরগির দাম দাদা 300 টাকা। বুঝেছো? যদি নাও এক্ষুনি নিয়ে নাও, তা না হলে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দাদা, আমার কাছে তো এত টাকা নেই, আমার কাছে মাত্র 500 টাকা আছে। তুমি আমাকে 500 টাকা দিয়ে দুইটা মুরগি দাও। একটা মুরগি দিয়ে তো আমার কিছুই হবে না। যদি দুইটা মুরগি দাও তাহলে আমি এক্ষুনি তোমার কাছ থেকে নিব দাদা। দাদা, হবে না। তুমি যদি নাও তাহলে একটা মুরগির দাম 300 টাকা। তোমার কাছে যেহেতু 500 টাকা আছে দাদা, তুমি একটা কাজ করো, ওই যে ডানা কাটা রাজা হাঁসটা দেখছো, ওটা নাও। দাদা, আমার কাছে টাকা নেই বলে তুমি আমাকে ওই ডানা কাটা রাজাহাঁসটা দিতে চাচ্ছ? এই ডানা ভাঙ্গা রাজাহাঁস দিয়ে আমি কি করব দাদা? এই শোনো, তুমি ওই ডানা ভাঙ্গা রাজাহাঁসটা নিয়ে নাও। ওইটা আমি অনেক ভালোভাবে লালন পালন করব। বুঝেছো? যেহেতু তোমার কাছে টাকা কম, ওইটা 200 টাকা দিয়ে নিয়ে নাও। আশা করি এটা দিয়ে আমাদের লাভ হবে। বুঝেছো? বদি ঠিকই বুঝেছে দাদা, আপনি বুঝেন নাই। একটা রাজাহাঁসের দাম কত আপনি জানেন? সেটা 200 টাকায় দিচ্ছি। বদি, এক্ষুনি আমি সবকিছু রেডি করে দিচ্ছি। ওগো স্বামী, ওই ডানা ভাঙ্গা রাজাহাঁস তো নিয়ে এসেছি। ভাগ্যে কি আছে একমাত্র ওপরওয়ালাই জানে। যাই হোক, তুমি কোনো চিন্তাই করো না। ওই রাজাহাঁসের আমি খুব ভালোভাবে যত্ন নিব। শুনেছি রাজাহাঁসের ডিম নাকি অনেক দাম। বুঝেছো? ঠিক আছে গিন্নি, তুমি যেহেতু আছো সেখানে আমার কোনো চিন্তাই নেই। রাত অনেক হয়েছে, আমি শুয়ে পড়লাম, তুমিও শুয়ে পড়ো। গিন্নি, এটা তো সোনার ডিম। এই রাজাহাঁস তো সোনার ডিম পেড়েছে। গিন্নি, আমাদের তো আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই ডিম বিক্রি করে তো আমরা এখন ধনী হয়ে যাব, আমাদের তো কপাল খুলেছে। হ্যাঁ গো, তাই তো দেখতেছি। এই রাজাহাঁস তো সোনার ডিম পেড়েছে। ওগো, আমাদের তো দুঃখের দিন শেষ। এই রাজাহাঁস তো আমাদেরকে একবারে ধনী করে দিয়েছে গো। পেঁপে পেঁপে, শোনো শোনো, আমার ডানা ভাঙা থাকার কারণে আমাকে কেউই বাজার থেকে কিনে না। এটা আমার অনেক বড় একটা দুঃখ ছিল। তোমরা আমাকে বাজার থেকে কিনে নিয়ে এসেছো, অনেক যত্ন করেছো, তাই আমি তোমাদেরকে সোনার ডিম দিয়েছি। আমি আজব হাঁস, বুঝেছো?
তারপর তাদের আর কোনো দুঃখই থাকলো না। ওই রাজার হাঁসে সোনার ডিম বিক্রি করে তারা অনেক টাকা আয় করতে থাকলো এবং তাদের নতুন আরেকটি বাড়ি হলো এবং এই ডিমে বিক্রি করে তারা অনেক মানুষকে দান সদকা করতো।